স্যার যেহেতু আপনি সুইডেনে আছেন, এখনো সুইডেনই আছে স্যার, মানে এনভায়রনমেন্টে কেমন, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি নাকি না, কিরকম এখন কিরকম চলছে স্যার, এনভায়রনমেন্টে কেমন একটু বলুন। আমি তো বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং এটা যেহেতু আমি নিজেও এখানে কিন্তু স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আই ওয়াজ স্টুডেন্ট হিয়ার, সো আমি বলবো যে এটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, ঠিক আছে। অনেক বেশি গেলেই হয়তো তুমি শুনবা যে বিভাজন বা বৈষম্যর একটা কথা শুনবা, তো এখানে আসলে ওটা নাই বললেই চলে, ঠিক আছে, নাই বললেই চলে ব্যাপারটা। থ্যাংক ইউ স্যার। স্যার হোয়াট অ্যাবাউট দি, মানে স্টুডেন্টরা তো যে সবসময় যে চিন্তা করে যে মানে লাইক জব, মানে আমি কোথায় জব করব, কর্মসংস্থানের দিক দিয়ে আপনার কি মনে হয় সুইডেনের এখন বর্তমান কি পরিস্থিতি, কি অবস্থা আছে স্যার, বা আশেপাশের দেশগুলোর তুলনায় স্যার? জব আছে এখন তাজিম, আমি সুইডেনও বলবো জব আছে। ছেলেমেয়েরা আসলে হয়তো 3-4 মাস, প্রথম 3-4 মাস, কিন্তু আমি সবসময় বলি যে প্রথম 3-4 মাসে সার্ভাইভাল যে ব্যাপারটা তাদেরকে নিজে থেকে সংগ্রহ করতে হবে। তো 3-4 মাস আমি মনে করি যে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। এই সময় যদি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চেষ্টা করে উনি একটা জব পেতে পারে, ঠিক আছে, এই সময়টা যদি উনি চেষ্টা করে উনি একটা জব পেতে পারে।